বছর তিনেক আগে শরীয়তপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হন মাদারীপুরের ইসমাইল হোসেন রাব্বি। ছেলে ইঞ্জিনিয়ার হবে, স্বপ্ন ছিল রিকশা চালক বাবার, কিন্তু সেই স্বপ্ন ভেঙে খান খান। কারণ আন্দোলনের মাঠে প্রাণ হারিয়েছে ছেলে। তার শোকে বাবা মায়ের মাতম যেন কাটবার নয়। রাকিব হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মুনিয়া জুথি। কোটা সংস্কার আন্দোলন শুরু হলে মাঠে নামেন ইসমাইল হোসেন রাব্বি। ছিলেন ঢাকার শাহবাগ এলাকায়। গত ১৯ জুলাই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে, মাথায় গুলি লেগে প্রাণ হারান রাব্বি। ওদিকে বিভিন্ন স্থানে ছেলের খোঁজ করছিল পরিবার। অবশেষে গত ৪ আগস্ট জানা যায় রাব্বির মরদেহ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরদিন ছেলের মরদেহ মাদারীপুরের পাঁচখোলা গ্রামে নিয়ে যাওয়া হয়। দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। রাব্বির বাবার অভিযোগ, পুলিশের গুলিতেই প্রাণ গেছে তার ছেলের। এই হত্যাকাণ্ডের বিচার চান তিনি। পুলিশে মাইয়া লাইছে, আমার পোলার কপাল বাড়ানো এই জায়গায় গুলিটা করছে, এই জায়গায় মেডিকেলে ওই পোলাপানগুলাই আমার সন্তান। আমার আর কোনো সন্তান নেই। আমার জীবনের আশা ভরসা সব কয়ে লাইছি, আর কোনো আশা ভরসা নাই। আমার বিদায় বাতি দেওয়ার মতো কেউই নাই। আমি চাই এটা সুস্থ একটা বিচার। হত্যাকাণ্ডের বিচার দাবি করছে রাব্বির স্বজন ও এলাকাবাসীও। সুস্থ তদন্তের মাধ্যমে আমার ভাতিজার যারা মারছে তাদেরকে বিচার করতে হবে, এটাই আমাদের দাবি। গুলিটা যারা করছে এবং এদেরকে আইনের আয়তায় আনা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তার একটাই ছেলে, আর কোনো তার ছেলে নাই, যা তারা দেখবে এরকম কেউ নাই। ঠিক আছে, সরকারের থেকে আমার একটাই দাবি, জানি আমার মামাকে কিছু অনুদান দেয়। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।